আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় অনুষ্ঠান নূরে হাদিস নিয়ে আমরা আবারও হাজির হয়েছি। শুরুতেই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পড়ার ফজিলতময় হাদিসে পাক শ্রবণ করে নেই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের বাণী সম্বলিত হাদিসে পাক, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কার্য সম্বলিত হাদিসে পাক, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ এবং নিষেধ, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের সামনে ঘটিত সাহাবায়ে কেরামের এমন কোনো কাজ, কথা, মৌনসম্মতি ইত্যাদির ব্যাপারে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের আলোচনা নূরে হাদিস ইনশাআল্লাহ আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের মাঝে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমাদের মা বাবা, তোমাদের সন্তান সন্ততি এবং লোকদের মাঝে সকলের চেয়ে বেশি আমি নবী প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো ঈমানদার হতে পারবে না। ইসলাম ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, নবী প্রেম কেনই বা আমাদের জন্যে সবচেয়ে বেশি প্রিয় দামি বস্তু হবে না? কেননা নবীর মহাব্বত, নবীর প্রতি ভালোবাসা থাকলেই তখন দ্বীনের উপর আমল করা আমাদের জন্য সহজতর হয়ে যাবে। যেমন ধরেন, আল্লাহ তাআলা নিজের ওয়াহদানিয়ত, নিজের একত্ববাদের ঘোষণা দিচ্ছেন কোরআনে পাকের মধ্যে, সূরা ইখলাস যেটাকে আমরা বলি। এরকম অনেক আয়াতে কারিমা আমরা দেখতে পাই। সূরা ইখলাস শুরুতে কি রয়েছে? কুল দিয়ে শুরু করা হচ্ছে, হুয়াল্লাহু আহাদ। কুল শব্দ, এটা যখন আমরা আরবির দিকে দেখি, আরবি ব্যাকরণ মতে এটা হচ্ছে আমরের সিগা। শব্দটা হচ্ছে আমর, নির্দেশ সূচক একটা ক্রিয়া। কাউকে কোনো নির্দেশ করার জন্য এই আমরের সিগা শব্দটা ব্যবহার করা হয়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিচ্ছেন আপন মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানের মাধ্যমে, কোরআনে পাকের ইরশাদের মাধ্যমে। তো আল্লাহ তাআলা নিজের মহাব্বতের ভাষায় এটাই যে আল্লাহ নিজের একত্ববাদের ঘোষণা, নিজের একত্ববাদের পরিচয় ঘটাচ্ছেন মানুষের সামনে, যে আমার রাসূলের জবানে পাকের মাধ্যমে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সার্টিফাই, আপনিই বলুন। কেননা দেখেন, আমার রাসূল বলেছেন আল্লাহ এক, কোরআনে পাক বলেছে আল্লাহ এক, মেনে নিয়েছি। কোরআন কোনটা? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে, আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন এটা কোরআনে পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হয়েছে, তোমরা এটা লিখে নাও। সে কোরআনে পাককে তারা লিখে নিয়েছে। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কোরআন। আচ্ছা, যখন কোরআনে পাক যখন লেখা হতো তখন প্রাথমিক অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক, অর্থাৎ রাসূলের কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ফেল, কোনো কাজ, কোনো মৌনসম্মতি ইত্যাদিকে লিপিবদ্ধ করতে মানা করেছেন। কেননা কোরআন এবং হাদিসের সাথে যদি আবার মিলমিশ হয়ে যায়, তাই এরকম একত্রিত না করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাক ওহী যখন নাজিল হচ্ছিল তখন হাদিসে পাক লেখাকে বন্ধ করে দিয়েছিলেন, মানা করেছিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিচ্ছেন যে আল্লাহ এক, হে উম্মত আল্লাহ এক। তো দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। উম্মতের জন্য, কোনো বান্দার জন্য আল্লাহকে দেখাটা, এই জাহিরিভাবে প্রকাশ্য যে চোখ, এটার মাধ্যমে আল্লাহ তাআলাকে দেখা আমাদের জন্য অসম্ভব, কিন্তু একমাত্র দেখেছেন যেটা আমার আল্লাহ তাআলার স্পেশাল দয়া, আর আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এটা মুআজিজা, এটা ওনার উপর আল্লাহ তাআলার স্পেশাল দয়া, নেয়ামত, যে আল্লাহ তাআলা মেরাজের রাতে ডেকে নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
দিদার করিয়েছেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখ মোবারক দ্বারা আমার আল্লাহ তাআলার দিদার করেছেন। এটা শুধু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ খাস একটি গুণ। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা নিজের ওয়াহদানিয়তের একত্ববাদের পরিচয় ঘটাচ্ছেন আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কেমন মহব্বত! তো রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার আমার যদি মহব্বত ভালোবাসা না থাকে, তাহলে আমরা কোরআনে মহব্বত কেমনে পাই? যে আল্লাহ এক, সেটা কেমনে আমরা মানতে পারি? আখিরাতে আযাব রয়েছে, শান্তি রয়েছে, নিয়ামত রয়েছে, কার জন্য কী রয়েছে, এই যে হিসাব নিকাশ রয়েছে, মানুষের মৃত্যু হবে, সব কিছু কোরআনে পাকে বর্ণনা করেছে। এটার বিস্তারিত কোরআনে পাকে বর্ণনা হয়েছে। এর উপর এটার বিস্তারিত আলোচনা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আমরা পাই। তখন আমরা জান্নাত জাহান্নাম ইত্যাদি আমরা বিশ্বাস করছি, মেনে নিয়েছি। বুজুর্গানি দিনের মাধ্যমে আমরা পেয়েছি কিভাবে ইসলামী শরীয়তের উপর চলতে হবে, সব কিছু আমরা মেনে নিচ্ছি। একটা ব্যক্তির মহব্বত আগে অন্তরের ভিতর ধারণ হতে হবে। ধারণ হলে তখন তার কথা, তার কাজ, তার সব কিছুকে আমরা ফলো করি, ঠিক না? এটা তো দুনিয়ার নিয়ম। তো মক্কার কাফিররা, যাদের অন্তরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল না, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলামকে, কোরআনকে তারা সত্য বলে মানতে পারে নাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবা ইকরাম নিজের জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, সব কিছু করার জন্য তারা অগ্রগামী ভূমিকা পালন করতেন। আর যারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন ছিল, তারা রসুলকে বিশ্বাস করতে পারে নাই। তারা তো এগুলোকে জাদু আর ভেলকিবাজি বলে তারা উড়িয়ে দিয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যা চেয়েছেন মুআজিজা স্বরূপ দেখতে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পেশ করেছেন, দেখিয়েছেন। তারপরেও তাদের নসিবে ঈমান নাই, তারা ঈমান আনায়ন করতে পারে নাই। তো বলার উদ্দেশ্য এটাই ছিল, রসুলের মহব্বত যার অন্তরে রয়েছে, তার জন্যে ইসলামের নীতি মেনে চলা, গ্রহণ করা, আল্লাহ তাআলা সব কিছুকে গ্রহণ করা তার জন্য আসান হয়েছে। তাই বলার উদ্দেশ্য হচ্ছে, নবী প্রেম যার অন্তরে নাই, তার জন্যে আল্লাহ তাআলার প্রেম কীভাবে অর্জন হবে, আল্লাহ তাআলাকে সে কীভাবে মানতে পারে, সে আখিরাতকে কীভাবে মানতে পারে? আমার রসুল সব কিছুই নিয়ে এসেছেন। রসুলের প্রেম অন্তরে ধারণ করি, তো রসুলকে যখন মহব্বত করব, রসুলের বলা, রসুল পাক যা কিছু নিয়ে এসেছেন, তখন সেগুলোকে মানা, গ্রহণ করা আমার জন্য আসান হবে। যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, যে আমাদেরকে উদ্দেশ্য করে কোরআনে পাকে বলা হচ্ছে যে রসুল যা কিছু তোমাদেরকে দান করেন, প্রদান করেন, ফাখুযুহু, তোমরা সেটাকে আঁকড়ে ধরো, গ্রহণ করো। কোরআনে পাকে বলা হচ্ছে ওয়ামা নাহাকুম আনহু, এবং যা থেকে তোমাদেরকে এই রসুল তোমাদেরকে বারণ করে, বিরত থাকার জন্য বলেন, যেই সব বিষয় থেকে নিষেধ করেন, ফান্তাহু, তোমরা তা থেকে বিরত থাকো, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা কোরআনে পাকে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি, সব কিছুকে গ্রহণ করার জন্যে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। তো রসুলকে গ্রহণ করব না, রসুলের সব কিছুকে গ্রহণ করব, এটা কেমন হলো? তাই আগে রসুলের মহব্বত অন্তরে ধারণ করি, যেভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সেটা কোনো আলিমের মুখের বাস চলে আসছে এরকম হাদিসে পাক নয়, শুধু এটা এতই সমাদৃত হাদিসে পাক যা আমরা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে দেখতে পাই। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তাই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে ধারণ না করলে দ্বীনের উপর চলা অত্যন্ত মুশকিল হয়ে যাবে। এবং সে ঈমানদার কিভাবে হতে পারে? দেখুন, এরই সমর্থনে কোরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসা এমন হও বা হতে চাও, আমি তরজুমার সারাংশ আরজ করছি, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে তোমরা যদি আল্লাহকে ভালোবাসার দাবি রাখো, তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আচ্ছা, এরপরে বলা হচ্ছে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে নবীকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন।
এবং আরও বলা হচ্ছে নবীকে অনুসরণ করার জন্য। তো নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, না আসে, তো নবীকে অনুসরণ কিভাবে করতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে নবী প্রেমের হাদিসে পাক যখন বর্ণিত হলো, ইরশাদ হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তান সন্ততির চেয়ে আপন, আপনি আমার মা বাবার চেয়ে আপন ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মালের চেয়ে আপন ইয়া রাসূলুল্লাহ, সব কিছুর চেয়ে আপনি নবীকে আমি মহাব্বত করি, বেশি মহাব্বত করি, ভালোবাসি, জানি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার জান থেকে, আমার এই আত্মা আছে না, এই জান, এটা থেকে আমি আপনাকে আমার মানে বেশি প্রিয়, জানের চেয়েও বেশি প্রিয় আমি এখনও মানতে পারিনি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইরশাদ হলো যে, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। কেমন ইরশাদ, চিন্তা করি। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি নবী আমার জান, মাল, মা বাবা, সন্তান সন্ততি সব কিছুর চেয়ে আপনি নবী বেশি প্রিয়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে, হে ওমর, তোমার ঈমান এখনই মুকাম্মল হয়েছে, পরিপূর্ণ হয়েছে, তুমি এখন পরিপূর্ণ ঈমানদার। তাই আমার রাসূলকে ভালোবাসা সময়ের দাবি, জ্ঞানের দাবি, বিবেকের দাবি, স্বভাবগত দাবি, ঈমানের দাবি। তাই প্রিয় ইসলামী ভাইরা, তো রাসূলকে ভালোবাসবো কেমন? শুধু রাসূলকে ব্যক্তি হিসেবে ভালোবাসলাম এমন তো নয়। যেমন আমার কথা চলে আসছে, মা বাবার কথা চলে আসছে, পুরো জগতের কথা চলে আসছে, আর এর বিপরীতে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান চলে আসছে। যখন বৈপরীত্য দেখা দিয়েছে, তখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবুলকে, কথাকে, বাণীকেই শ্রেয় প্রাধান্য দিব, এটাকে গ্রহণ করব, সেটা হচ্ছে ভালোবাসার দাবি। তো রাসূলের কথা অন্য কারো কথার মতো নয়। ফয়সালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা এসেছে, দুনিয়ার অন্য কোনো ফয়সালা এসেছে, তখন গ্রহণ করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো ফয়সালা। এটাই হচ্ছে আমার ঈমানের দাবি। আচ্ছা, দুনিয়ার সন্তান, আমার সন্তান একরকম, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান দয়ের ইজ্জতের কথা, সম্মানের কথা যখন চলে এসেছে, তখন মহাব্বতের দাবি হচ্ছে আমার রসুলের সন্তানদেরকে, আমার রসুলের বংশকে আমার বংশের চেয়ে, আমার সন্তান সন্ততির চেয়ে আমি বেশি মূল্যায়ন করব, বেশি মহাব্বত করব, তাদের দ্বারা অনেক কিছু, সব কিছু বিলিয়ে দিব। এটাই হচ্ছে আমার ভালোবাসার দাবি। তাহলে রসুলের কথা অন্য কারো কথার মতো নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ অন্য কারো কাজের মতো নয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি অন্য কারো সন্তান সন্ততির মতো নন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন অন্য কারো পরিবার পরিজনের মতো নন। এটা হচ্ছে ঈমানের দাবি। আমার রসুলের থুতু মোবারক অন্য কোনো কারো থুতু মোবারকের মতো নন, আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক অন্য কারো রক্তের মতো নয়, আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যাই কিছু সব কিছুর চেয়ে আলাদা। এটাই হচ্ছে ঈমানের দাবি। তাই রসুলকে আমরা তো মহাব্বত করলাম, কিন্তু রসুলের বাণীকে আমরা আপন করে নিতে পারলাম না। তো এটা কেমন মহাব্বত? আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে তিনটা জিনিসকে মহাব্বত করেছেন, তিনটা জিনিসকে খুব প্রিয় হিসেবে গ্রহণ করেছেন। একটা হচ্ছে নিসা, অর্থাৎ মহিলা, অর্থাৎ যারা ভালো মেয়ে, নেককার রমণী, তাদেরকে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবেসেছেন, অর্থাৎ তাদেরকে প্রিয় জেনেছেন। ঠিক আছে। আর দুনিয়ার বস্তুর মধ্য থেকে খুশবু, আতর, খুশবু, সুগন্ধি, এটাকে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেছেন, এটা খুব প্রিয় জেনেছেন নিজের জন্য, সেটা আমরাও মহাব্বত করি। আচ্ছা, নাম্বার 3, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজকে নিজের চোখের শীতলতা, প্রশান্তি হিসেবে আখ্যা দিয়েছেন। তো এটা হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে তিনটা জিনিসকে খুব গ্রহণ করেছেন, পছন্দ করেছেন। এটা যখন আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দরবারে এটা পেশ করা হলো, হাদিসে পাক যখন শুনলেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই তিনটাকে তো মহাব্বত করছেনই, কারণ আমার রসুল মহাব্বত করেন। এরপরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও তিনটা জিনিস পছন্দ। কি পছন্দ? তখন সিদ্দিক আকবর বললেন যে, আন-নাযরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দিকে চেয়ে থাকা এটা আমার জন্য সবচেয়ে বেশি প্রিয় আমল ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুলুসু বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে বসে থাকা, আপনার সামনে বসে থাকা, এটা আমার জন্য সবচেয়ে বেশি প্রিয়। নাম্বার 3, ইয়া রাসূলুল্লাহ, ইনফাকু মালি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার তরে আমার মালকে খরচ করা, এটা আমার জন্য সবচেয়ে বেশি প্রিয়। তাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা দেখি, যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের সব কিছু চেয়ে বেশি আমার নবীকে জেনেছেন, নবীকে আপন করে নিয়েছেন। তাই তো আমরা বলি, নবী প্রেম ঈমানের পূর্ব শর্ত। নবীকে যদি ভালোবাসি, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুনিয়ায়ও আমরা এর ফায়দা, উপকার
লাভ করব, আখিরাতের মধ্যেও পাবো, আমরা কবরের মধ্যেও পাবো, সব জায়গায় আমরা পাবো। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাই কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন তাকে আমরা গ্রহণ করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা যখন চলে আসবে, কোরআন ও হাদিসের ফয়সালা বুজুর্গানি দিনের মাধ্যমে, শরীয়তের মাধ্যমে যেটা আমরা পেয়েছি সেটাকে আমরা গ্রহণ করতে হবে। শরীয়ত বলেছে যে নামাজ ফরজ, আকিল বালিগ সুস্থ সবল প্রত্যেকের উপর নামাজ ফরজ, তো আমাকে নামাজ আদায় করতে হবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং শরীয়তের বিধান হচ্ছে সুদ, ঘুষ, মদ, বেবিচার এগুলো হারাম, এবং মিথ্যা কবিরা গুনাহ এগুলো বলা যাবে না। আমাদের লেনদেনের মধ্যে সব কিছুতে শরীয়তের বিধিবিধান পালন করা, এবং আমাদের মানুষের মধ্যে যেটা একটা চলন বলন একটা বিধান রয়েছে মানুষের মধ্যে মুআমালাত, এটার ক্ষেত্রে শরীয়তের বিধিবিধানকে আমরা মেনে চলব। দুনিয়ার জিন্দেগিতে আমরা যতদিন পর্যন্ত আছি তো শরীয়তকে মেনে চলা এটাই হচ্ছে সময়ের দাবি এবং ঈমানের দাবি। তাই প্রিয় ইসলামী ভাইরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক বড় নেয়ামত, অনেক বড় রহমত। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, চলছিল আমাদের অনুষ্ঠান নূরে হাদিস। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা যখন চলে আসবে তখন অন্য কারো ফয়সালা চলবে না। যেমন এক মুনাফিক এবং এক মুসলিম, আমি আবার বলছি, এক মুনাফিক মুসলমান, নামধারী মুসলমান, আসলে সে হচ্ছে মুনাফিক, সে এবং এক বিধর্মী, সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা ফয়সালার জন্য গেল। তখন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিমের পক্ষে রায় দিলেন, মুনাফিকের বিপক্ষে রায়টা গেল। তখন সে সেটা মানল না, সে বলল চলো ওমর অনেক ন্যায়বান, ওমরের দরবারে চলে যায়। তখন ওই বিধর্মী বলল, কেমন মুসলমান তুমি, তোমার নবীর ফয়সালা মানছো না? ঠিক আছে, তুমি যখন বলছো তো চলো ওমরের কাছে চলি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই ফয়সালা নিয়ে গেল, তখন মুআমালা যেটা মামলা সেটা পেশ করা হলো। তখন ওই বিধর্মী বলল, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা, এই বিষয়ে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়েছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আমার পক্ষে রায় ঘোষণা করার পরেও ইনি এটা মানছেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ ঠিক আছে, তোমরা বসো, এটার ফয়সালা আমি ওমর করছি। তো গেলেন ভেতরে, আর তরবারি নিয়ে আসলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই তলোয়ার দিয়ে ওই মুনাফিকের গর্দান উড়িয়ে দিলেন, আর বললেন যে আমার রসুলের ফয়সালাকে মানে না, তার জন্যে ওমরের পক্ষ থেকে ফয়সালা হচ্ছে এটা, তার দুনিয়াতে বাঁচারও কোনো বিধান নেই। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, এটা সাহাবা ইকরামের জজবা ছিল। তো আমাদেরকে না অত ত্যাগ দিতে হচ্ছে, না অত কোরবানি দিতে হচ্ছে, আমাদের উপর একান্ত কর্তব্য হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত আমাদেরকে দিয়েছেন সেই শরীয়তের উপর আমল করা, আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, মানা, তখনই আমার জন্য শরীয়তের উপর আমল করা আমার জন্য অত্যন্ত আসান হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করছেন কোরআন পাকের মধ্যে, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রসুলের অনুসরণ করলো, ফাকাদ আতা আল্লাহ, নিশ্চয় সে আল্লাহ তাআলার ইতাআত করলো, অনুসরণ করলো। তো আমার রসুলের অনুকরণকে কেমন বলা হচ্ছে? আর অন্য জায়গায় বলা হচ্ছে কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং রসুলের ইতাআত করো, অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা এর থেকে বিমুখ হও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফিরদের, অস্বীকারীদের আল্লাহ তাআলা পছন্দ করেন না। ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, তাই তো আমরা হাদিসে পাকের মধ্যে আমরা যখন দেখি, এটা দেখা যায় যে লা ঈমান লিমান লা মাহাব্বাত লা, আমার রসুলের জন্যে যার ভালোবাসা নাই তার ঈমানই নাই, আমার রসুলের জন্যে যার ভালোবাসা নাই তার ঈমানই নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসে পাকের সমর্থনে আমরা অসংখ্য হাদিসে পাক এবং বুজুর্গানি দিনের কৌল ফেল আমরা দেখি, তারা সব
চেয়ে আমার রসুলকে, রসুলের ফয়সালাকে, রসুলের নীতিকে এবং রসুলের সব কিছুকে তারা মূল্যায়ন করত, তারা দামি মনে করত এবং তারা এর উপর নিজে অবিচল ছিল। এবং যারা তাদের অনুসরণ করতো তাদেরকেও এই ব্যাপারে দীক্ষা দিতেন যে আমার রসুলের ফয়সালা, আমার রসুলের শরীয়তের উপর নিজেরা চলো, নিজেরা থাকো, সব কিছুর চেয়ে আমার রসুলকে বেশি ভালোবাসো। প্রিয় ইসলামী ভাইরা, তাই আজকের মাদিনী চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিকট আমাদেরও আবেদন হচ্ছে, আসুন রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আমরা জানি, আমরা ওনার পরিবার সম্পর্কে জানি, ওনার সব কিছু জানি এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, যেটা আল্লাহ তাআলার দিন ইসলাম আমাদেরকে তোহফা দিয়েছেন, উনি সেটার উপর আমরা আমল করে চলি। আমার রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মতোই ওনার আদর্শে আমরা জীবন গড়ি, কেননা এটার মধ্যে আমাদের জন্য উভয় জগতে নাজাত, মুক্তি রয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেভাবে নিজের অবয়বকে আমাদের সামনে উপহার দিয়েছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পোশাক পরতেন আমরা পরি, যেভাবে উনি চলতেন সেভাবে চলি, যেভাবে লেনদেন করেছেন আমরা সেভাবে করি, যেভাবে শাদী করেছেন এটার উপর আমাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন, যেই নিয়ম দেখিয়েছেন বুজুর্গানীদের মাধ্যমে আমরা যেটা পাই সেভাবে আমরা আমাদের বিয়ে শাদীতে অনুসরণ করি। আমাদের হালাল হারামের ব্যাপারে আমরা যদি শরীয়তের নীতি অনুসরণ করি, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ তাআলা আমাদেরকে উভয় জগতে কল্যাণ এবং মঙ্গল দান করবেন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল পরবর্তী অনুষ্ঠানে আপনাদের জন্য আরেকটি হাদিসে পাক নিয়ে আসছি আমরা। আমাদের সাথেই থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।